আমি একটা ভিডিও ক্রিয়েট করব যেখানে আমরা ছোটখাটো একটা অ্যানিমেশন দেখাবো এবং এই অ্যানিমেশন ভিডিওটা আমরা তৈরি করব। তো অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফাইল নিব। সো ফাইল নেওয়ার জন্য আমরা আমাদের এখানে যে 26টা কোর্সের যে ফাইলগুলো আছে আমরা এই 26 নম্বর ক্লাসে গেলাম, তারপর এখানে এক্সারসাইজ ফাইল আছে এবং পাওয়ার পয়েন্ট ফাইল আছে, পাওয়ার পয়েন্ট ফাইলে গেলাম, তারপর আমরা এখানে একটা ভিডিও ফাইল আছে, ভিডিও ফাইলটা ক্লিক করব। তো আমাদের একটা পাওয়ার পয়েন্ট ফাইল জাস্ট ওপেন হয়ে গেল এখানে, বুম। এবার এখানে আমরা একটা নতুন স্লাইড নিব। নতুন স্লাইড নেওয়ার জন্য আমরা উপরে বাম পাশে যাব, তারপর এখানে নিউ স্লাইড আছে, নিউ স্লাইডে যে ব্ল্যাঙ্ক স্লাইড এটাতে ক্লিক করব, বুম। আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড একদম ফাঁকা একটা স্লাইড চলে আসলো। এবার এখানে আমরা কোনো একটা অ্যানিমেশন করব। তো অ্যানিমেশনটা করে তারপর এটাকে আমরা ভিডিও ফাইল হিসেবে রেন্ডার করব। তো এটা অ্যানিমেশন করা যায়, কি অ্যানিমেট করা যায়? মনে করি অ্যানিমেট করা যাচ্ছে একটা উইন্ডমিল। ইনসার্টে যাই, শেপসে যাই, ট্রায়াঙ্গেলে যাই। এই ট্রায়াঙ্গেল আমাদের কিন্তু আগে বেশ কয়েকটা ক্লাসে কিভাবে ডিজাইন করতে বিভিন্ন ভেক্টর তা কিন্তু দেখানো হয়েছে, এবং এই অ্যানিমেশনটি কিভাবে করতে হয় তা আমাদের অ্যানিমেশন ক্লাসে কিন্তু দেখানো হয়েছে। তো আজকে ক্লাসে জাস্ট আমি ঝটফট করে ফেলি। এ হয়ে গেল আমাদের একটা ট্রায়াঙ্গেল। এরপর একটা উইন্ডমিল নেওয়ার জন্য ইনসার্টে যাবো, আবার শেপসে যাবো, আবার তারপর একটি স্টার খুঁজবো। স্টার আছে হচ্ছে এখানে, এই যে 4 পয়েন্ট স্টার, এটা সিলেক্ট করলাম। তারপর এই বরাবর শিফট চেপে ড্র্যাগ করে দিলাম। তারপর যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব এখানে একদম হলুদ একটা দাগ আছে, উপ করে একটু চিকন করে ফেললাম জিনিসটাকে, ডান। এবার এই জিনিসটাকেও ব্ল্যাক করে ফেলি, শেষ। এই হচ্ছে আমাদের ডিজাইন। চাইলে আমরা এটাকে শেপ আউটলাইনটাকে অ্যাশ করে দিয়ে মাঝখানটাকে হোয়াইট করে দিতে পারি, তাহলে ডিজাইনটা এমন হতে পারবে, যার যেটা সুবিধা মনে হয়। আমার এটা সুবিধা মনে হচ্ছে, ওকে, ডান। এরপর আমরা এটাকে অ্যানিমেট করব, উইন্ডমিল, ঠিক আছে? তো অ্যানিমেট করার জন্য ফার্স্টে আমরা এই স্টারটাকে সিলেক্ট করব, মাউসের বাটন প্রেস করে সিলেক্ট করলাম। তারপর আমি একটু জুম আউট করলাম, জুম আউট করার পর অ্যানিমেশনসে যাই, অ্যানিমেশনসে গেলাম। তারপর এখানে একটু অপশনগুলো ক্লিক করি, তারপর দেখব এখানে একটা অ্যানিমেশন ক্লিক করা আছে, স্পিন। স্পিনে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের স্পিন অ্যানিমেশন হচ্ছে। এখন মনে করি আমরা 5 সেকেন্ডের একটা অ্যানিমেশন করতে চাই। তো 5 সেকেন্ডে একটা অ্যানিমেশন করার জন্য আমরা এখানে অ্যানিমেশন পেনে ক্লিক করব, ডান। তাহলে আমাদের অ্যানিমেশন পেনটা ওপেন হয়ে গেল। এরপর এখানে স্টার্ট উইথ প্রিভিয়াস দেই, তাহলে অ্যানিমেশন শুরু হওয়ার সাথে সাথে, অর্থাৎ ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা স্টার্ট হবে। এবারে ডিউরেশন 5 সেকেন্ড দিয়ে দিই, তাহলে 5 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে। এখন যদি আমি স্লাইড শো অন করে দেখি, এখানে স্লাইড শো আছে, স্লাইড শো যদি ওপেন করে দেখি তাই দেখবো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। এবার অ্যানিমেশনে কিছু একটা লেখা দেই যেন আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েট হয়। তাহলে আমরা কি দেই, কিছু একটা কন্টেন্ট দেওয়া যায়, ইউজ মোর ন্যাচারাল এনার্জি, or use renewable sources of energy, অর্থাৎ যেসব যে উৎস, শক্তির উৎস আবার তৈরি করা যায়, অর্থাৎ ফুরিয়ে যায় না, যেরকম বায়ু শক্তি, বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ না, সৌরশক্তি, এগুলো জিনিস আমরা যেন বেশি ব্যবহার করি। ইউজ রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, রিনিউয়েবল বানান ঠিক আছে নাকি জানি না, ঠিক, ওকে, এটা লিখলাম। তারপর এখানে জাস্টিফাইড করে রাইট জাস্টিফাইড, তাহলে ডান পাশে সবগুলো অ্যালাইন্ড হয়ে গেল। এরপর এটা ফন্ট চেঞ্জ করে ইম্প্যাক্ট দিয়ে দিই, সব সিলেক্ট করলাম, ইম্প্যাক্ট সবসময়ের মতো, ইম্প্যাক্ট, এতে ডান। এ হয়ে গেল আমাদের কন্টেন্ট, ডান। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে পারি, আমরা ডিজাইনিংয়ে যেতে পারি, ডিজাইনিং যাওয়ার পর ফর্মের ব্যাকগ্রাউন্ড, তারপর আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার ফরম্যাট করার অপশন থাকবে। আমরা চাইলে হলুদ দিতে পারি, আমরা চাইলে গ্রিন দিতে পারি, আমরা চাইলে ব্লু, চাইলে পার্পল, চাইলে আমরা যে কোনো কালার দিতে পারি। তো কি কালার দেওয়া যায়, রেড, চলো আমরা পার্পল কালার দিই। তারপর এই টেক্সটগুলোকে সাদা করে দিই, হোমে গিয়ে, তারপর টেক্সটটা বড় করে দিই। তো এই হয়ে গেল আমাদের একটি কন্টেন্ট। এবার আমরা 5 সেকেন্ডের একটি ভিডিও রেন্ডার করব। এন্ড 5 সেকেন্ডের ভিডিও রেন্ডার করতে হলে আমাদেরকে ট্রানজিশনে যেতে হবে। তারপর ফার্স্ট স্লাইডটা সিলেক্ট করব, তারপর এনে ট্রানজিশন আফটার 5 সেকেন্ড দিব। এই পুরো যেসব কাজ করছে এটা পুরো কমপ্লিট মিনিং বুঝতে হলে আমাদের ট্রানজিশন ক্লাস আছে, সেটা করে ফেলবো। বেসিক্যালি এখানে 5 সেকেন্ড দেওয়া মানে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা 5 সেকেন্ড ধরে হবে। তো এই সব সেট হয়ে গেল। এবার এটাকে আমরা ভিডিও ফাইল হিসেবে রেন্ডার করব। তো রেন্ডার করার জন্য আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ, তারপর আমরা একটা জায়গা সিলেক্ট করব, এই হচ্ছে আমাদের জায়গা।
আমরা একটা ফোল্ডার বানিয়ে নিই, নিউ ফোল্ডার, রেন্ডার্ড ফাইলসে গেলাম, তারপর ভিডিও ফাইল, উইন্ড মিল। এরপর এটাকে কিভাবে সেভ করব, ভিডিও ফাইল হিসেবে সেভ করব। তো ইম্প্যাক্ট 4 ভিডিও ফর্মে চুজ করলাম, সেভ দিলাম, এবং বুম, আমাদের অ্যানিমেশন কমপ্লিট। এবার যদি আমরা ফাইলে যাই, এখানে রেন্ডার ফাইলসে যাই, এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। দারুণ না? আমরা কিছুক্ষণের মধ্যেই, কতক্ষণ লাগলো, মাত্র 5 মিনিট লাগলো না? 5 মিনিটের মধ্যে আমরা একটা অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট করে ফেললাম। চাইলে আমরা এখানে আরো বেশি অ্যানিমেশন অ্যাড করতে পারি এবং ভিডিওটাকে আর একটু লেন্দি করতে পারি। ঠিক আছে, তো একটা অ্যানিমেশন আমাদের হয়ে গেল। খুবই সিম্পল ছিল না? এখন আরেকটা অ্যানিমেশন আমি করে দেখাবো, তার আগে ভিডিও সেভ করে ফেলি। সেভ, ডান। এবার আরেকটা ফাইল নিয়ে মনে করো, পাওয়ারপয়েন্ট ফাইলস, এখানে নিউ পাওয়ারপয়েন্ট ফাইল নেই। এবার এটা কি দেওয়া যায়, ইন্ট্রো। কিসে ইন্ট্রো তাই দেখবো এবার আমরা। আরেকটা ভিডিও আমরা তৈরি করবো এবার। তো ফার্স্টে আমরা কিবোর্ডে কন্ট্রোল এম প্রেস করি, তাহলে আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড আসবে না। আমাদেরকে এখানে নিউ স্লাইডে যে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। ডান। তো আমরা এই সবগুলো জিনিস করে ফেললাম, তারপর আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসলো। এখন এখানে আমরা মনে করি 10 মিনিট স্কুলকে আমরা ইন্ট্রোডিউস করব, আমাদের স্লোগান সহ ইন্ট্রোডিউস করব, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা স্কুল কিংবা কলেজ বিভিন্ন জায়গায় ইন্ট্রোডিউস করতে, বিভিন্ন ইভেন্ট নামাতে হয়। সো ওসব ইভেন্টের জন্য আমাদের কিছু বানাতে হয়। তো ওরকম একটা ইন্ট্রো কিছু বানাবো আমরা খালি টেক্সট দিয়ে। তো ফার্স্টে আমরা ইনসার্টে যাই, ওয়ার্ড আর্ট এ, আমাদের টেক্সট চলে আসলো। এরপর টেক্সটে লেখা যায় লার্ন, ডান। এরপর এটাকে আমরা ইম্প্যাক্ট ফন্ট দিই, তারপর নো শ্যাডো, তারপর হালকা অ্যাশ কালার, সাইজে বড় করে দিলাম, শেষ। এরপর লার্নটাকে একদম মাঝখানে বসাই। একদম মাঝখানে বসানোর জন্য আমরা ফরম্যাটে যাব, অ্যালাইন, সেন্টার দিলে একদম মাঝখান বরাবর বসে যাবে, অ্যালাইন মিডল দিলে আবার মাঝখান বরাবর বসে যাবে, শেষ। এবার খেয়াল করি, ফার্স্টে খালি এই একটা স্লাইড আমরা বানালাম। এবার লার্নটাকে ক্লিক করব, বাম পাশে লার্নটাকে ক্লিক করলাম, চারপাশে অরেঞ্জ দাগ আসলো। এরপর এখানে কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করলে বুম, আমাদের ডুপ্লিকেট হয়ে গেল, আরেকটি ফাইল চলে আসলো। এবার সেকেন্ড ফাইলটাকে ক্লিক করব, তারপর এখানে লিখবো প্র্যাকটিস, তারপর আবার এটাকে ক্লিক করলাম, এই যে এই ফাইলটাকে প্র্যাকটিস, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এরপর লিখবো প্রগ্রেস, তারপর কন্ট্রোল ডি 10 মিনিট স্কুল। সো এই হয়ে গেল আমাদের 10 মিনিট স্কুল। এখন আমি চাচ্ছি 1 সেকেন্ড করে এই একটা করে লার্ন, প্র্যাকটিস, প্রগ্রেস আসবে, তারপর 10 মিনিট স্কুলটা আস্তে করে রিভিল হবে। তো দেখা যায় কিভাবে অ্যানিমেশনটা করা যায়। এই তিনটা ফাইল ফার্স্টে কালার দিয়ে, একটু কালার দেওয়ার জন্য আমাদেরকে ডিজাইনিং যেতে হয়। ডিজাইনিং যাওয়ার পর ফর্মের ব্যাকগ্রাউন্ড, তারপর আমরা এখানে সলিড ফিলে যে কালারটা চুজ করবো ওই কালার চলে আসবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে ইয়েলো ইউজ করি, তাহলে ইয়েলো কালার আসবে, একদম কটকটে কালার। মনে করি এই কালারটা ইউজ করলাম। প্র্যাকটিসে এই স্লাইডটা চুজ করলাম, তারপর এটা কোনো একটা কালার দিই, পার্পল দেওয়ার সাথে সাথে ব্ল্যাক মিলে না, তাই ব্ল্যাক ফন্টটাকে একটু সাদা করে দিলাম, প্র্যাকটিস। তারপর প্রগ্রেসটাকে বানিয়ে ফেলি আরেকটা কালার। আর কি কালার বানানো যায়, আমরা এখানে মোর কালার্সে গেলাম, যদি কেউ খেয়াল না করে থাকি এখানে মোর কালার্স বলে একটা অপশন আছে, মোর কালার্সে ক্লিক করলাম, বুম। তারপর এখানে আমরা যেটা কালার চুজ করতে পারি, ফর এক্সাম্পল এই কালারটা খুব জোস, এই কালারটা চুজ করলাম। এটা আবার ডার্ক কালার হয়ে গেছে, হালকা কালার চুজ করতে হবে আমাদেরকে। এইটাও একটু ডার্ক কালার হয়ে যাচ্ছে, হালকা কালার, এতো এটা হালকা কালার, ডান। এখন আমাদের 3টা স্লাইড হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি এই 3টা স্লাইড আস্তে করে 1 সেকেন্ড করে থাকবে, কাটকাটে অ্যানিমেশন। তাই এই স্লাইডটা চুজ করলাম, তারপর শিফট চেপে ধরে এটা কন্টিনিউস 3টা চুজ হয়ে গেল। অথবা আমি চাইলে কন্ট্রোল প্রেস করে একটা করে সিলেক্ট করতে পারি, 3টা সিলেক্ট হয়ে গেল। এরপর ট্রানজিশনে যাব, তারপর যেটা বলেছি একটু আগে যে ওই স্লাইডটি কতক্ষণ অ্যানিমেশন হবে ততক্ষণ আমরা সিলেক্ট করবো। তো আমি এখানে 1 সেকেন্ড দিলাম। এখন আমি যদি স্লাইড শো অন করি তাহলে দেখবো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, ফাইনাল স্লাইড হচ্ছে এটা। তো লার্ন, প্র্যাকটিস, প্রগ্রেস 1 সেকেন্ড করে আসছে, ফাইনাল 10 মিনিট স্কুল চলে আসছে। 10 মিনিট স্কুলে আমরা কোনো টাইম ফিক্স করে জন্য এটা ওপেন হয়ে থাকছে। আর আমরা চাচ্ছি এই 10 মিনিট স্কুল
এই ফাইলটা আস্তে করে স্টার্ট হবে। তো এটাকে আমরা ফেড দিয়ে দিই, ফেড দিয়ে দিলাম। তারপর ফেড কতক্ষণ ধরে হবে? 2 সেকেন্ড ধরে মনে করি ফেডটা হবে। তারপর 3 সেকেন্ড ধরে অ্যানিমেশন এই 10 মিনিটস লেখাটা থাকবে। তো দেখি কি হয়। লার্ন ক্লিক করলাম, স্লাইড শো অন করি। 1 2 3 2 সেকেন্ড ধরে 10 মিনিটস অ্যানিমেশনটা হলো। 1 2 অ্যানিমেশন শেষ। আমি কিন্তু কিচ্ছু প্রেস করি নাই, এটা যা টাইম ফিক্স করলাম তাই। এখন আমরা চাচ্ছি লাস্টে কোনো একটা কল টু অ্যাকশন রাখতে, অর্থাৎ আমরা তো জানলাম যে 10 মিনিটস আমরা লার্ন করি, প্র্যাকটিস করি, প্রগ্রেস করি, কিন্তু শেষে কি করবো? আমরা কিছু তো বলতে হবে, তাই না, অডিয়েন্সকে যে কি করা যায় 10 মিনিটস কিছু করার জন্য বলবো যে 10 মিনিটস ফেসবুক পাতায় লাইক দাও, তো যেন আমরা সবাই তোমাদেরকে পাই। তো একটা স্লাইড নেই, ব্ল্যাঙ্ক স্লাইড। এবার এখানে বলবো ফেসবুকে লাইক দিতে। তো এখানে একটা মজার কাজ করবো, এখানে একটা জিফ অ্যাড করবো, কিংবা গিফ যেভাবে আমরা বলি, গিফ অ্যাড করবো, একটা অ্যানিমেটেড পিকচার, যেখানে বলবো ফেসবুকে লাইক দিতে। তো গিফট অ্যাড করার জন্য ইনসার্টে যাই, পিকচার্সে যাই, তারপর এখানে গিফে আমরা দেখি কোন গিফট নেওয়া যায়। এখানে কি ফেসবুকে কোনো গিফট দেখতে পাচ্ছি আমরা? দেখি কোথায় গিফট আছে, সুন্দর দেখে গিফট নিতে হবে যেন আমরা, এই তো পেয়ে গেছি ফেসবুকের গিফট। ডাবল ক্লিক, এতে চলে আসলো। এবার ঠিক আগের ক্লাসে যে জিনিসটা দেখেছিলাম সেই জিনিসটা আবার করছি। যারা আগের ক্লাসে উপস্থিত ছিলাম তারা জানি এখানে কি করতে হবে। ফার্স্ট ডিজাইনে যেতে হবে, তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, তারপর এখানে কালার চুজ করতে হবে। কালারটা নিতে হবে হচ্ছে এই কালারটা, আইড্রপার টুল দিয়ে। যারা মিস করলাম আবার একটু খেয়াল করি কিভাবে কালারটা নিতে হয়। কালার, আইড্রপার, তারপর যে কালারটা নিব এই কালারটাতে ক্লিক করব, বুম, কালার চলে আসলো। এবার টেক্সটটা কপি করি, কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর লাইক আওয়ার ফেসবুক পেজ, যেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেখাতে পারি। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন এই হয়ে গেল জিনিস। এখন যদি আমি অ্যানিমেশনটা পুরোটা প্লে করি তাহলে দেখবো 1 সেকেন্ড লার্ন, 1 সেকেন্ড প্র্যাকটিস, 1 সেকেন্ড প্রগ্রেস, 2 সেকেন্ড ধরে আসছে করে 10 মিনিটস আসলো, তারপর 1 2 ফাইনাল স্লাইড হচ্ছে গিফের স্লাইড। তো এই হয়ে গেল আমাদের টোটাল একটা ভিডিও। এন্ড এই পুরো ভিডিওটাকে আমি রেন্ডার করব। পুরো ভিডিওটাকে রেন্ডার করার জন্য আগের মতোই ফাইল, সেভ অ্যাজ, পাওয়ারপয়েন্ট ফাইলস, তারপর আমরা এখানে এক্সারসাইজ রেন্ডার্ড ফাইলসে গেলাম, তারপর এখানে আমরা ইম্প্যাক্ট 4 ইন্ট্রো সেভ দিলাম, এবং আমাদের এখানে ফাইলটা সেভ হয়ে শেষ কিছুক্ষণের মধ্যেই। বুম। এবার আমরা যদি ফাইলটা ওপেন করি তাহলে দেখবো আমাদের ফাইলটা কিন্তু হয়ে গেছে। এবার এই হচ্ছে আমাদের ফাইল। তো আমরা নিশ্চয়ই সবাই বুঝে গেলাম যে কত ইজিলি আমরা একটা ভিডিও ফাইল ক্রিয়েট করে ফেলছি পাওয়ার পয়েন্টের মধ্যেই। তো এখানে পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যানিমেশনও আছে, বিভিন্ন স্লাইডও আছে, এবং আমরা ঠিক যা চাচ্ছি অডিয়েন্স করতে ঠিক তাই এখানে কিন্তু বলছে। তো আমরা দেখলাম কিভাবে পাওয়ার পয়েন্টের ভিতরেই আমরা একটি কমপ্লিট ভিডিও ফাইল বানিয়ে ফেলতে পারি। আশা করি সবাই কিছু না কিছু জিনিস বুঝছি, এবং এই জিনিসটা যদি কমপ্লিটলি না বুঝে থাকি আগে কয়েকটি ক্লাসে পুরো জিনিস এক্সপ্লেইন করা আছে, আমরা যেন ক্লাসগুলো একটু পার্টিসিপেট করি, আমি বলে দেবো কোন কোন ক্লাসে আমরা জিনিসটা এক্সপ্লেইন করেছি। এটা সেভ করি, ডান। এরপর একটি অ্যাডভান্স ফাইল দেখাই, অ্যাডভান্স ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল, এক্সাম্পল ভিডিও, ক্লিক করলাম। এটা একটা ফাইল যেটা আমরা তৈরি করে রেখেছি অনেকক্ষণ আগেই। তো এইভাবে আমরা একটা কমপ্লিট ফাইল তৈরি করতে পারি। এক্সাম্পলটা দেখাই, এই হচ্ছে পুরো ফাইলগুলোর এক একটি স্লাইড আমার বাম পাশে দেখতে পাচ্ছি, স্ক্রিনের বাম পাশে যদি আমি খেয়াল করি, আমাদের গেট রেডি টু লার্ন, প্র্যাকটিস অ্যান্ড প্রগ্রেস with the biggest online education platform of Bangladesh because 10 Minute School is coming at your campus. Are you ready? অর্থাৎ 10 Minute School তোমাদের ক্যাম্পাসে আসছে, তো তোমরা কি রেডি নাকি? এরকম একটা ভিডিও বানানো হয়েছে, ঠিক আছে, পাওয়ার পয়েন্টে। অ্যান্ড এটাকে যদি আমি প্লে করি তাহলে দেখবো গেট রেডি, আস্তে আস্তে টেক্সটটা বড় হচ্ছে, টু লার্ন, প্র্যাকটিস, প্রগ্রেস with the best online educational platform of Bangladesh because 10 Minute School is coming at your canvas. Are you ready? তো এই হয়ে গেল আমাদের কমপ্লিট ভিডিও। এরপর আমাদেরকে জাস্ট এটাকে রেন্ডার করতে হবে। আমরা যদি এখানে ফাইলে যাই, সেভ অ্যাসে যাই, তারপর আগের মতো সিলেক্ট করব কোথায় সেভ করব, তারপর ইম্প্যাক্ট 4 হিসেবে সেভ করব,
তাহলে আমাদের পুরো জিনিসটা সেভ হয়ে যাবে ভিডিও ফাইল হিসেবে। এবার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েটিং এ ভিডিও এক্সাম্পল ভিডিও এখানে আমাদের লোড হচ্ছে। এটা যখনই শেষ হবে তখনই আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে যাবে। তো এই কিছুক্ষণের মধ্যে আমরা দেখালাম কিভাবে 3টা ভিডিও ফাইল ক্রিয়েট করতে হয়। আশা করি সবাই শিখছি একসাথে। তো পাওয়ার পয়েন্টে এভাবে ইজিলি আমরা ভিডিও ক্রিয়েট করে ফেলতে পারি। এরপরও আমাদের যদি ভিডিও ক্রিয়েশন একটু টাফ মনে হয় তাহলে সবথেকে ইজি হয়েছে ক্রিয়েটিং গিফস, অর্থাৎ কিভাবে জিফ ইউজ করা যায়। জিফ ইউজ করে খুবই দারুণভাবে খুবই সহজভাবে আমরা অনেক দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। কিছু এক্সাম্পল দেখাই। তো ফাইলে যাই, আবার ফাইলে যে এখানে গিফট ওপেন করি, ডাবল ক্লিক। এরপর এখানে একটা গিফট নিব আমরা, দেখি কি কি করা যায়। ইনসার্ট পিকচার্স, তারপর এখানে আমাদের অনেকগুলো গিফট নেওয়া আছে। ইন্টারনেটে কিন্তু গুগল ইমেজে যদি আমরা গিফট হিসেবে সার্চ করি তাহলে কিন্তু প্রচুর গিফট ফ্রি পাওয়া যায়। তো চাইলে আমরা নিয়ে এগুলো ডাউনলোড করে ফেলতে পারবো। তো এখানে অনেকগুলো টাইপের গিফট আছে আমাদের কাছে, তো দেখা যাক কোনটা ইউজ করা যায়। ফর এক্সাম্পল এখানে অনেকগুলো বেশ কয়েকটা গিফট আছে, মনে করি এটা নেই। এবার আমরা একটা সচেতনমূলক পোস্ট মনে করে বানাবো। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটা এটার মতো দিতে চাই, নাহলে দেখে মনে হচ্ছে আমি কোথা থেকে নিয়েছি জিনিসটা। তো পুরো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য কি করতে হয়, ডিজাইনে যেতে হয়, ফর্মেট ব্যাকগ্রাউন্ড কালার আইড্রপার, ঠিক আগের মতো আইড্রপার নিলাম, তারপর এই কালার চুজ করলাম, বুম, আমাদের জিনিসটা মিশে গেল। এই তো এবার কিছুটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমাদের প্রায় এমন অনেক ইনফরমেশন আমরা দেখি যেগুলো ফেসবুকে আছে, অনেকে না বুঝে অনেক জিনিসপত্র শেয়ার করে দেয় যেগুলো অনেক ফেক নিউজ থাকতে পারে। তো আমরা এমন একটি পোস্ট বানাবো যেটা মানুষকে সচেতন করবে যে কোনো নিউজ যেন মানুষ না পোস্ট করে। সো ক্রস চেক এভরি নিউজ বিফোর ইউ পোস্ট অর শেয়ার। তো এটা সচেতনমূলক পোস্ট, যেন আমরা যে কোনো জিনিস পোস্ট করার আগে ফেসবুকে আমরা যেন চেক করে ফেলি যে জিনিসটা কি আসলে সত্য নাকি মিথ্যা। এটা লিখলাম হোম ইম্প্যাক্ট, তারপর এটাকে এটা অ্যাশ কালার দেই, ডান পাশে বসিয়ে দিই, ডান। তো এই হয়ে গেল আমাদের পুরো জিনিসটা। এটাকে শ্যাডো দিয়ে দিই, এখানে বসিয়ে দিই, তারপর এটা একটু ছোট করে দিই, টেক্সটের সাথে যেন মিশে যায়। এরপর এখানে মনে করি আমাদের 10 মিনিটসগুলো লোগো বসাবো, কারণ গণসচেতন না, তাই মনে করি 10 মিনিটসগুলো অনেক সময় মানুষকে ক্লাবের পক্ষ থেকে পোস্ট বানাতে হয় কিংবা কোনো কোম্পানির পক্ষ থেকে আমাদের পোস্ট বানাতে হয়। তো ওটার জন্য কোম্পানিতে নাম দিতেই হবে। তো এক্ষেত্রে মনে করি আমরা 10 মিনিটসগুলোর নাম দিব। তো দেওয়ার জন্য 10 মিনিটসগুলোর লোগোটা নেই, ইনসার্ট পিকচার্স 10 মিনিটসগুলোর লোগো, হলুদের উপর কালো ফুট উঠবে তাই কালো নিলাম, কারণে এখানে ছোট্ট করে বসিয়ে দিই। আমরা অনেক সময় লোগো একদম ভরে একদম দেই, মাঝখানে দেই, ভাই ওরকম করে দেওয়া দরকার নেই। লোগো একটু সংযত ভাবে একটা কর্নারে কিংবা নিচে ছোট্ট করে দিতে হয়। মানুষ বেশি ভাবে দিতে যায় জিনিসটা নষ্ট করে ফেলে। আমাদের টার্গেট কিন্তু মানুষ যেন শেয়ার করে কন্টেন্টটা, কারণ শেয়ার করলে কিন্তু সচেতনতা বৃদ্ধি পাবে। আমরা যদি উল্টাপাল্টা জায়গায় আমাদের লোগো বসিয়ে রাখি তাহলে কিন্তু মানুষ শেয়ার করবে না এবং সচেতনতামূলক কোনো জিনিস তৈরি হবে না। তো আমরা যেন এই বিষয়ে একটু সচেতন থাকি। তো দুপাশে দুটো লাইন বসিয়ে দিই একটু ডিজাইনের জন্য, একটু তো মশলা দিতে হয় তাই না। তারপর যদি আমরা চেক করি, এ হয়ে গেল আমাদের সচেতনতামূলক পোস্ট। ক্রস চেক এভরি নিউজ বিফোর ইউ পোস্ট অর শেয়ার। তো এবার এটাকে শেয়ার করার আগে আমরা ফার্স্টে ভিডিও হিসেবে রেন্ডার করবো। তো ফাইল, সেভ অ্যাজ, পাওয়ারপয়েন্ট ফাইলস, আমরা যেখানে সেভ করতে চাই রেন্ডার্ড ফাইলস, তারপর এখানে লিখবো ক্রস চেক সেভ, এবং আমাদের এই ভিডিও ফাইলটি রেন্ডার হচ্ছে এবং রেন্ডার হওয়ার শেষ সাথে সাথে রেন্ডার হয়ে গেল। বেশ ফাস্ট কিন্তু পাওয়ার পয়েন্টে ভিডিও তৈরি করা। এবং এখানে আমরা ক্রস চেক ভিডিও দেখতে পাচ্ছি, ক্রস চেক ভিডিওটা ক্লিক করলাম এবং এই হচ্ছে আমাদের ভিডিও। ক্রস চেক এভরি নিউজ বিফোর পোস্ট অর, সরি একটা বানান ভুলে গেছে, বিফোর ইউ পোস্ট অর শেয়ার হবে। তো এখানে বিফোর ইউ পোস্ট অর শেয়ার, ঠিক আগের মতো। সেভ কোথায় করব, সেভের জায়গায় সিলেক্ট করলাম, রেন্ডার ফাইল, ক্রস চেক, সেভ, রিপ্লেস ইট, ইয়েস, আগের ফাইলটিকে রিপ্লেস করে ফেলবে এবং আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল, ডান। এবার ডাবল ক্লিক করি, ক্রস চেক এভরি নিউজ বিফোর ইউ পোস্ট অর শেয়ার, এবং এই হচ্ছে আমাদের আরেকটি ভিডিও।
তো এইভাবে আমরা পাওয়ার পয়েন্টের ভিতর বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন অ্যানিমেশনে কাজ করে ফেলতে পারি ইজিলি। তো আর কয়েকটা ইন্টারেস্টিং দেখি জিপ নিয়ে কাজ করি আজকে। দেখি তো সবাই একটু সময় আছেই মনে হচ্ছে, তো একটু আর কিছু এক্সপ্লোর করি, দেখি কি আছে আমাদের কাছে। পিকচার্সে যাই আর একটু কিছু গিফ এক্সপ্লোর করি, কি করা যায় আমাদের কাছে। ও হ্যাঁ, আমাদেরকে আরো ক্রিয়েটিভ ভাবে আমরা কাজ করতে পারি কিন্তু। ফর এক্সাম্পল আমাদের এখানে একটি মোবাইলের পিকচার আছে, এ হচ্ছে আমাদের পিকচার। আচ্ছা আসেনি, মোবাইল পিকচার আসেনি, গেল তো। মনে করি আমাদের এখানে জিফে গেলাম, জিফে কি নেওয়া যায় দেখি। আমাদের এখানে খেলনা আছে, আমাদের এখানে বিভিন্ন পোস্ট আছে, কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়, বিভিন্ন অপশন কিন্তু আমাদের এখানে। তো কমেন্টে টাইপ করেন তো যে কোন জিনিসটা ভালো লাগে, ভাই ওই জিফটা ভালো লাগছে ভাই, ওই জিনিসটা ভাই, তাহলে ওইটা নেওয়া যায় মেবি। তারপর মনে করি এইটা ভাল্লুক, একটা কিউট একটা ভাল্লুক, এবং কিউব ভালুটা কি করছে, কিউব ভালুটা কন্টিনিউয়াসলি একটা সিঁড়ির মধ্যে চড়ছে আর চড়ছে আর চড়ছে আর চড়ছে। এখন এই ভালুকটার সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে দেওয়ার জন্য ঠিক আগের মতো আমরা ডিজাইনিং এ যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, কালার, আইড্রপার দিয়ে এই কালারটা চুজ করলাম, বুম, আমাদের পুরো জিনিসটা মিশে গেল। যদি ফ্ল্যাশ অন করি তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের ভিডিও। এ হচ্ছে আমাদের ভাল্লুক চুপচাপ কন্টিনিউয়াসলি এখানে উঠছে আর উঠছে আর উঠছে। এখন আমরা যদি একটু জুম করি, তাহলে দেখবো আমাদের নিচে এখানে একটু কিরকম একটা স্কেচি জিনিস আছে। তো জিনিসটা অফ করার জন্য আমরা ইনসার্টে যাব, শেপে যাব, এই বরাবর শেপ নিব, শেপ আউটলাইন, নো আউটলাইন। এবার এটা শেপ কালারটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিব, তাহলে জিনিসটা ঢেকে যাবে। তাহলে এখন জিনিসটা পুরো মিশে গেল, সুন্দর লাগছে না? এখন এটা নিয়ে কি বানানো যায়, এটা মোটিভেশন দেখা যায়, নেভার স্টপ রাইজিং, নেভার স্টপ রাইজিং। আচ্ছা ঠিক আছে, তো দিয়ে দিলাম একটা। কিংবা নেভার স্টপ ক্লাইম্বিং দ্য, আচ্ছা থাক, নেভার স্টপ ক্লাইম্বিং পর্যন্তই থাক, আর কমপ্লিকেটেড না করি। নেভার স্টপ ক্লাইম্বিং এ হয়ে গেল হচ্ছে আমাদের একটি মোটিভেশনাল পোস্ট, ঠিক আছে। এরপর এই ভালুকটার উপর আমরা একটা কোটেশন মার্ক বসাবো। তো কোটেশন দুটা বসালাম, এই কোটেশন এটাকে সাইজটা বড় করে দেই, এরপর স্পেস দিয়ে দুই পাশে দুটো নিয়ে যাই, এই তো এই হয়ে গেল আমাদের কন্টেন্ট। এরপর ভালুকের দুই পাশে দুটো বসাই, এরপর যদি আমরা অন করি নেভার স্টপ ক্লাইম্বিং, হয়ে গেল আমাদের আরেকটি পোস্ট, একটা মোটিভেশনাল কোড। তো আমরা টেমিং স্কুল মোটিভেশন কোড বানিয়ে ফেলতে পারি এটাকে। আমরা চাইলে এরকম কপি পেজ দিয়ে ফেলতে পারি। এখানে ব্ল্যাকের উপর সাদা লোগো দেখা যাচ্ছে না, তাই আমাদেরকে সাদা লোগো ইউজ করতে হবে এবং সাদা লাইন ইউজ করতে হবে। সো এই লোগোটাকে ফটাফট আমি যদি সাদা বানিয়ে ফেলতে পারি, আগে একটি ক্লাসে আমরা ট্রিক দেখিয়েছিলাম কিভাবে যে কোনো লোগোকে মুহূর্তের মধ্যে সাদা বানানো যায়। আমরা এখানে ক্লিক করব, ফর্মের শেপস, তারপর এখানে পিকচার যাব, পিকচার কারেকশনস, ব্রাইটনেস 100 করে দিব। ব্রাইটনেস 100 করে দিলে যে কোনো লোগো সাদা হয়ে যায়। তো এই হয়ে গেল আমাদের নেভার স্টপ ক্লাইম্বিং একটা পোস্ট। এর আগেটা ছিল হচ্ছে ক্রস চেক এভরি নিউজ বিফোর ইউ পোস্ট অর শেয়ার, এরপর এটা হচ্ছে নেভার স্টপ ক্লাইম্বিং। আরেকটা অ্যানিমেশন আমাদের হয়ে গেল। এটাকে রেন্ডার করি। রেন্ডার করার জন্য ঠিক একইভাবে ফাইল, সেভ অ্যাজ। আমি বারবার জিনিসটা দেখাচ্ছি যেন আমি যদি কোনোবার যদি ভুল করে কিছু দেখিয়ে ফেলি, আমি যেন বারবার দেখতে দেখতে জিনিসটা মুখস্থ করে ফেলতে পারি। তো নেভার স্টপ ক্লাইম্বিং, এবং আমাদের জিনিসটা রেন্ডার হয়ে গেল। এবং খেয়াল করবো যে আমি রেন্ডার করার আগে ফাইলটা কিন্তু ডিলিট করে দিয়েছিলাম, যেন খালি এই ফাইলটা রেন্ডার হয়। তারপর আবার কন্ট্রোল জেড প্রেস করে আগে ফাইলটি এনে ফেলেছি, কারণ আমি চাচ্ছিলাম না জিনিসটা পুরোটাই ডিলিট হয়ে যায়। সো এই হয়ে গেল আমাদের নেভার স্টপ ক্লাইম্বিং এর ভাল্লুকের কন্টেন্ট। সো আমাদের আরেকটি মোটিভেশনাল কন্টেন্ট কিন্তু হয়ে গেল, যেটা কন্টিনিউয়াস চলতে থাকবে। তো আরেকটি কন্টেন্ট আমরা তৈরি করলাম, দেখি আর কি বানানো যায়। আজকে এক্সপ্লোর করি, যে সবাই তো আছি, টাইম তো মেবি আছে, তো দেখি কি ক্রিয়েটিভ ভাবে কাজ করা যায়। এখানে একজন মানুষ আছে, এ নিশ্চয় হাঁটাহাঁটি করছে। এ কি করছে দেখি, আস্তে ধীরে হাঁটাহাঁটি করছে, আচ্ছা টেনশন করছে। তো এটা মনে হয় প্রেমিকদের নিয়ে কেমন পোস্ট বানানো যায়, যে হতাশ করবেন না, জীবনে অনেক কিছু আছে টাইপের জিনিসপত্র পোস্ট। এটা কিছু নেওয়া যাচ্ছে না। অনেক সময় জিপ ফাইল কাজ করে পাওয়ার পয়েন্ট ফাইলে, কিংবা কোনো ঝামেলা থাকে, তো আমরা তখন চেঞ্জ করে ফেলবো জিনিসটা।
আর কি কি জিনিস আছে আমাদের কাছে? আমরা যদি আরো এক্সপ্লোর করি, এখানে সুন্দর একটা গ্লোব আছে, গ্লোবটা সুন্দর করে ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে। তো এখানে অ্যাশ কালার একটু ব্যাকগ্রাউন্ডটা, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা মিলাতে আমরা ডিজাইনিং এ যাব, ডিজাইন, ফর্মের ব্যাকগ্রাউন্ড, কালার, আইড্রপের টুল, এই কালারটা নিলাম, মিশে গেল পুরো জিনিসটার সাথে। এই হচ্ছে আমাদের সুন্দর একটা অ্যানিমেশন, কিউট একটা অ্যানিমেশন, রকেট বারবার ঘুরছে একটা পৃথিবীর চারপাশে। এরপর এখানে আমরা সেম আগের মতো ডিজাইনটা নিতে পারি, আগের মতো ডিজাইন, কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। টেক্সট কিছু পাওয়া যাচ্ছে না কারণ এটা অ্যাশ কালার, সো আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর এই কালারটাকেও চেঞ্জ করে দিই, নেভার স্টপ। তো বিশ্বজোড়া পাশে কি লেখা যায়? এক্সপ্লোর। আচ্ছা হ্যাঁ, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। এটার টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেওয়া যায়। আইড্রপার চুজ করলাম, আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, তাহলে আমাদের জিনিসটা এই গ্লোবটার কালারও সাথে মিশে গেল। দারুণ না? তাহলে আমাদের মনে হচ্ছে যে আমরা ওই গ্লোব সব জিনিস আমরাই বানিয়েছি। এই এরপর এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অ্যাট লিস্ট ব্ল্যাক থাক। তারপর আগে থেকে আমরা এই ব্ল্যাক আছে, এই ব্ল্যাক লোগোটা নিব কারণ অ্যাশের উপর ব্ল্যাক ফুটে উঠবে ঠিক মতো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের আরেকটা ভিডিও হয়ে গেল, কিন্তু সিম্পল। এরপর যদি আমরা সেভিং এ যাই, সেভ অ্যাজ ভিডিও ফাইল। আচ্ছা এখানে আরেকটা ফরম্যাট আছে, উইন্ডোজ মিডিয়া ভিডিও। উইন্ডোজ মিডিয়া হিসেবে সেভ করতে পারি, কিন্তু অনেক সময় সেটা কাজ করে না, আমার ক্ষেত্রে কাজ করে না। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, তারপর সেভ করি, তারপর আমাদের ভিডিওটা সেভ হয়েছে। PowerPoint could not finish, creating try again, yes। আচ্ছা, WMV ইউজ করলে অনেক সময় ঝামেলা হতে পারে, এই জিনিসটা হয়। ও আচ্ছা সরি, আগে দুটো ভিডিও ডিলিট করি না আমি, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছিল। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুটো ডিলিট করে ফেললাম, তাহলে খালি আমাদের এই ভিডিওটা রেন্ডার হবে। এই ভিডিও রেন্ডার করার জন্য সেভ অ্যাজ উইন্ডোজ মিডিয়া ভিডিও, কোথায় সেভ করবো আমরা? রেন্ডার ফাইলস, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এই শেষ। এরপর হচ্ছে না, তার মানে WM ফর্মেটে ঝামেলা হয়, এই জন্য সবসময় ইম্প্যাক্ট 4 ইউজ করি। ইম্প্যাক্ট 4 এ সবসময় ঠিক মতো হয়। সো আমরা রেন্ডার ফাইলে যাই, ইম্প্যাক্ট 4 ভিডিও, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, ডান। আমাদের ভিডিও রেন্ডার হয়ে গেছে অলরেডি। কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে আমাদের আগে ভিডিও ফাইলগুলো চলে আসলো, কারণ ডিলিট করে ফেলেছিলাম। এবং চলে আসলো এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড আরেকটা ভিডিও। এই ভিডিওর সাইজ কিন্তু মাত্র 487 কিলোবাইট, তো অনেক ছোট ফাইল, কিন্তু তো আমরা যে কোনো সময় আপলোড করতে পারি। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, সুন্দর না? দেখতে সুন্দর লাগছে না? এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, সুন্দর একটা ভিডিও। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড আমরা চাইলে নিজেরাই করে ফেলতে পারি, কারণ অনেকের শখ আছে পৃথিবী ভ্রমণ করবে, চাইলে তারাও ভিডিওটি বানিয়ে ফেলতে পারে। আর কি ট্রাই করবো? দেখি আর 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 দুটো ট্রাই করি, তাহলে শেষ, তাহলে ক্লাস শেষ। দেখি কি করা যায়, আর একটু ক্রিয়েটিভ ভাবে চিন্তা করা যায় কি করা যায়, কারণ এখানে যত এক্সাম্পল দেখাবো তত আমরা বুঝতে পারবো আমাদেরও কিছু কন্টেন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে অনেকগুলো গিফ আছে, এবং আবারও বলি গিফ ডাউনলোড করার জন্য আমরা জাস্ট গুগল ইমেজেস যাব, তারপর গিফ হিসেবে সার্চ করলে কিন্তু আমাদের অনেক গিফ দিয়ে দিবে, চাইলে আমরা ওগুলো ডাউনলোড করে ফেলতে পারি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে কি কি আছে আমরা এখানে চেঞ্জ করি, একটু গিফে যাই। এই গিফ এখানে ঘড়ি আছে, আমরা একটু জুম ইন করে যদি দেখাই তাহলে এগুলো আছে আমাদের কাছে। এই গিফ কোনটা ইউজ করা যায়, কোনটা ইউজ করা যায়? এটা মনে করি বেলুন। আচ্ছা এটা আসছেই না, দুঃখজনক। সব জিফ তো কাজ করে না, কি আর করা, ওরা কাজ না করলে আমাদের কাজ করতে হবে। একটা লোক কন্টিনিউয়াসলি কাজ করছে, কন্টিনিউয়াসলি কাজ করছে, কন্টিনিউয়াসলি কাজ করছে, ছেড়ে দিল, আবার গেল। ও আচ্ছা, সুন্দর অ্যানিমেশন। কিন্তু এই অ্যানিমেশনের প্রবলেম হচ্ছে একটা ছোটখাটো সমস্যা, সেটা হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা লালও করে দেই, ফর এক্সাম্পল মনে করি ব্যাকগ্রাউন্ডটা আমরা লাল করে দিলাম, তাহলে কিন্তু এই যে এই বর্ডারটা থাকছে, এবং মানুষ যখন স্ক্রিনের বাইরে চলে যাবে আমরা দেখে বুঝতে পারবো যে ওখানে এটা জিফ হিসেবে কাজ করছে, জিনিসটা ঠিক মতো আসবে না জিনিসটা।
তাই এই টাইপের জিনিস ইউজ করবো না যেগুলো বর্ডার বুঝে যায়। তো আপাতত আমার পাওয়ার পয়েন্ট ফাইল ক্র্যাশ করেছে, তো আমি যেটা করবো এটা হচ্ছে এই পাওয়ার পয়েন্ট ফাইলটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করব, তারপর আবার ওপেন করব। পাওয়ার পয়েন্ট ফাইল অনেক সময় ক্র্যাশ করে, তো আমাদেরকে যখনই ক্র্যাশ করবে আমরা যেন ওটা আবার রিওপেন করি। এই আবার অফ, এই মেইন ফাইলটা অফ করে দিই সেভ হিসেবে, ডান। এবার ওপেন করি, এবার ঠিক হয়ে গেল। সো আমাদের যখন পাওয়ার পয়েন্ট ফাইল কোনো ক্র্যাশ করবে, যেটা প্রায় ভিডিওর মধ্যে করে, আমরা পুরো পাওয়ার পয়েন্ট ফাইলটা অফ করে দেব, অফ করে আবার অন করব, তাহলে আবার সুন্দর ঠিক মতো হয়ে যাবে। তো আমরা নিউ স্লাইড নেই, আরো দুটো অ্যানিমেশন করার কথা, তো দুটো অ্যানিমেশন করব। পিকচার্সে যাই, তারপর আমাদের এখানে কোর্সে যাই, পাওয়ার পয়েন্ট ইউনিভার্সিটি কোর্স, ক্লাসেস 26 নম্বর ক্লাস। আমরা এখন এক্সেস ফাইলে যাব, জিফে যাব, দেখা যাক কি নেওয়া যায়। জিফে আমাদের বিভিন্ন সুন্দর সুন্দর গিফ আছে, সো কোনটা নেওয়া যায় যেটা আশপাশে কিছু নেই। ফর এক্সাম্পল আমরা এটা নিতে পারি, এটা আশপাশে কিছু নেই, আমরা এটা সিলেক্ট করতে পারি, সেটা সিলেক্ট করি। এটা হচ্ছে অ্যানিমেশনটা, সুন্দর একটা অ্যানিমেশন, পিক্সেল আর্ট। আচ্ছা, তো এখানে কি দেওয়া যায়, এটাকে কি দেওয়া যায়, কন্ট্রোল ইউর থটস মেবি। সো এই নিলাম পুরোটা, কন্ট্রোল সি, সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অ্যানালাইজ ক্রিটিক্যালি। ক্রিটিক্যাল অ্যানালাইজিং এর টাইপের কোনো জিনিস হতে পারে এটা আমাদের কাছে। তারপর এটাকে কিছু ডিজাইন করি। তো ডিজাইন করার জন্য এখানে একটা ডিজাইন দিই, ইউনিক ডিজাইন। ইউনিক ডিজাইন অ্যাড করার জন্য আমরা ইনসার্টে গেলাম, শেপসে গেলাম, তারপর এখানে শেভরন বলে একটি শেপ আছে, শেভরন, তো শেভরন শেপটা নিলাম, তারপর এবার ড্র্যাগ করে দিলাম। এরপর এটাকে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, এই অ্যাশ কালার দিলাম। এরপর এটাকে কন্ট্রোল প্রেস করে টেনে নিলাম, তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। একটু ছোট করি, তারপর একটু হালকা কালার দিই, তারপর কন্ট্রোল চেপে আবার ডুপ্লিকেট, আরেকটু ছোট করি, আরেকটু হালকা কালার, কন্ট্রোল চেপে আবার ডুপ্লিকেট, আরেকটু ছোট করি, আরেকটু হালকা কালার, আবার ডুপ্লিকেট, ফাইনাল ডুপ্লিকেট, আরো ছোট এবং আরো হালকা কালার, ডান। তো এক পাশে আমাদের হয়ে গেছে জিনিসটা। এরপর পুরোটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে গ্রুপে যে গ্রুপ, ডান, গ্রুপ হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করি, বুম, কন্ট্রোল ডি প্রেস করলে ডি ফর ঢাকা, ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেটটাকে এইভাবে ঘুরিয়ে আনি, তারপর এখানে বসিয়ে দিই, এ হয়ে গেল আমাদের ডিজাইন। পর আমরা একদম মাঝখানে বসাই। এরপর যদি আমি এটা অন করি, তাহলে এ হয়ে গেল আমাদের আইটি পোস্ট, অ্যানালাইজ ক্রিটিক্যালি। আমরা পাশে ডিজাইনিংও দিয়ে দিয়েছি। তো আমরা যেহেতু একটা শেড ইউজ করেছি শেপগুলোর মধ্যে, তাহলে একটু 3D ভাব আসছে জিনিসটার মধ্যে, তার না অ্যানালাইজ ক্রিটিক্যালি। যে কোনো জিনিস আমরা যেন একটু অবজার্ভ করা শিখি। তো আমরা এখানে অবজার্ভই দিই, অবজার্ভ হচ্ছে একটা বেটার ওয়ার্ড, একটা ভার্ব। অবজার্ভ, আমরা যদি জিনিসপত্র অবজার্ভ করি আমরা প্রায় অনেক জিনিস শিখতে পারি, যদি অবজার্ভ করার অভ্যাসটা আমাদের মধ্যে থাকে। অবজার্ভ একটা ছোট করে দেই, এই তো অবজার্ভ বসে ফেললাম। এরপর অবজার্ভের দুই পাশে এই জিনিসটা তো বসাতেই হয়, এই জিনিসটা আমার খুব ফেভারিট একটা জিনিস, এই অ্যাপোস্ট্রফি, সরি অ্যাস্থেটিক্স প্যারেন্থেসিস না কি বলে এটাকে বসাই এখানে, তারপর দুই পাশে দিয়ে দিলাম অবজার্ভ। অবজার্ভ হচ্ছে কোটেশন মার্কের মধ্যে, ডান। এবার আমরা একটু চেঞ্জ করে ফেলতে পারি এটাকে এইখানে 10 স্কুল নিচে থাকবে তো থাকবেই, ছোট করে আমরা এটা নিলাম, তারপর সাইজে একটু ওয়েট বাড়িয়ে দিলাম। ওয়েট বাড়িয়ে আমরা যদি একটু এটাকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে, এটাকে এই সাইডে বসিয়ে দিলাম, এটাকে অ্যালাইন মিল, ডান। এবার যদি আমরা সাইজ অন করি তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের আরেকটি অ্যানিমেশন, আর না এটাকে একটু সেভ করি। সো আমি তিনটা সিলেক্ট করে ডিলিট করলাম, খালি একটা স্লাইড থাকলো, এটা এখানে আমি রেন্ডার করব। সেভ অ্যাজ, তারপর রেন্ডার ফাইলস, ইম্প্যাক্ট 4, এরপর হচ্ছে অবজার্ভ, সেভ।
এবং আমাদের সেভ শেষ। কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে আগের ফাইলগুলো আবার চলে আসবে। আমরা এখানে যাই, ব্যাকস্পেস, আমাদের এখানে রেন্ডার ফাইলসে গেলাম। আমরা আজকে কতগুলো ভিডিও তৈরি করে ফেলছি, কতগুলো, আমরা প্রায় 7টা ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি এই ছোট্ট একটি ক্লিপের মধ্যে। অবজার্ভ করলে আমরা কত কিছু শিখতে পারি, তাই না? ফাইনাল ভিডিও, আজকের দিনের ফাইনাল ভিডিও করে তারপর আমাদের সেকেন্ড লাস্ট ক্লাস শেষ, এর পরের ক্লাস আমাদের দেখা হবে। সো ফাইনাল ভিডিও তো করা যায়, সবাইকে চাচ্ছি যে সবাই কমেন্টে টাইপ করে যে ফাইনাল ক্লাস আমরা কি দেখতে চাই, এবং আমরা কয়জন অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে দেখছি জিনিসগুলো। দেখি কমেন্টে কি কি টাইপ করতে চান। লাস্ট ক্লাসে সবার সাথে বেশ আলোচনা হবে। ইনসার্ট পিকচারে গেলাম, এবার কি নেওয়া যায়, এই হচ্ছে আমাদের একটি গিফ, এ হচ্ছে জিনিস, কিছুটা হচ্ছে, ওকে, এই হচ্ছে আমাদের একটা গিফ। অত ভালো লাগেনি আমার জিনিসটা, আচ্ছা ভালো লেগেছে অ্যাকচুয়ালি, অত খারাপও না কিন্তু, যদি আমরা খেয়াল করি। হেক্সাগন, অ্যান্ড হেক্সাগনটা আমরা বেশ কিছুভাবে কাজে লাগাতে পারি। এটা বক্সের মতো, রাইট, 3D বক্স। এখন আমাদের কিন্তু হেক্সাগন শেপ আছে, শেপস, এই হেক্সাগনটা নিলাম, এরপর এই ঘুরিয়ে দিলাম, এরপর আমরা এটার সাথে একদম ম্যাচ করানোর চেষ্টা করি, একদম ম্যাচ হয়ে গেল, তাই না? এরপর এটাকে বর্ডার ব্ল্যাক দিয়ে ওয়েট বাড়িয়ে দিই। এটা কন্ট্রোল ডি প্রেস করলাম, আর একটা ডুপ্লিকেট, আবার কন্ট্রোল ডি, এই ডুপ্লিকেট, এবার ডুপ্লিকেট করতে থাকবো, কন্ট্রোল ডি, তারপর সাইজে বড় করে ফেললাম, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, ধরো না। সো আমাদের কন্টিনিউসলি ডুপ্লিকেট হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে। তো এই হয়ে গেল আমাদের একটা ডিজাইন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই ডান। এবার এখানে কিছুটা দিই লেখালেখি, এখানে দেই হচ্ছে ইনসার্ট শেপস, হেক্সাগন একটা, হেক্সাগন নিয়ে এখানে বসিয়ে দেই। তারপর এটাকে কালার দেওয়া যায়, কি কালার দেওয়া যায়, হোয়াইট, সাদা কালার দিলাম। এবার শ্যাডো দিলাম, শ্যাডোর উপর থাকবে, শ্যাডোটা একটু গভীর করি যেন সিরিয়াসলি মনে হয়। ব্লার বাড়িয়ে দিলাম, ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম, তাহলে আরো স্পষ্ট হবে জিনিসটা। ব্লার একটু বাড়িয়ে দিই, ডান। এবং ডিজাইনিং এ যাই, পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, ইয়েলো, ওকে, এটা বেশ প্লেফুল একটা গিফ হবে। সবগুলো শেপ সিলেক্ট করি একটা একটা করে, সবগুলো চেঞ্জ করে সাদা বানিয়ে দিই, এই তো, নাইস। এরপর এটাকে বলি থিঙ্ক আউটসাইড দ্য বক্স, ঠিক আছে? তো এই টেক্সটটা নেই, টেক্সট নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, থিঙ্ক আউটসাইড দ্য বক্স, থিঙ্ক আউটসাইড দ্য বক্স, ছোট করে দিলাম। হয়ে গেছে আমাদের পোস্ট। এরপর আমরা এখানে যাই, এই জিনিসটা নেই অ্যাজ ইউজুয়াল, দুই পাশে দুটো যে নেই সবসময়, জিনিসটা আবার নিলাম, এই কি ডিলিট হয়ে গেল, এই এটাকে এটার উপর বসাই, দাঁড়ো না, এই হয়ে গেল আমাদের জিনিস। এরপর যদি আমি দেখি, তাহলে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এই হচ্ছে আমাদের পোস্ট। এবার দুই সাইডে কিছু অ্যাড করে দিই একটু, ফর এক্সাম্পল এখানে ট্রায়াঙ্গেল নেই, এই ট্রায়াঙ্গেল নিলাম, আচ্ছা এই ট্রায়াঙ্গেল তো বাজে, ইনসাইডে যে আবার শেপস, এই ভালো ট্রায়াঙ্গেলটা নেই, ভালো ট্রায়াঙ্গেল নিলাম। এরপর এটাকে ঘুরিয়ে দিই বড়, তারপর এখানে বসিয়ে দিই। আমি এখন জাস্ট কিছু মশলা অ্যাড করছি, জাস্ট জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য, ক্রিস্পি করার জন্য, আর কিছুই না। আমাদের কিন্তু কাজ শেষ। এই এরপর
আমরা এটাকে এখানে করি, এই ডান। এরপর এটাকে এখানে আনলাম, উল্টা করে দিলাম, শেষ। এখন যদি আমরা প্লে করি তা দেখবো এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমি জানি না কেমন লাগছে, আপনার মতামত দিবেন যে অ্যানিমেশনটা কেমন হয়েছে, ভাই এই হয়েছে ওই হয়েছে। চাইলে যে কোনো কিছু কমেন্ট করতে পারেন, আমি আছি ফিডব্যাক নেওয়ার জন্য। আরেকটু জিনিস অ্যাড করতে পারি, এই নিলাম, এই রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, এটাকে হোয়াইট করে দিতে পারি আমরা, হোয়াইট করে ছোট। এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি আমরা, চাইলে আমরা এই কালার দিতে পারি, আমরা চাইলে কালারটা এটা কালার দিয়ে দিতে পারি, তাহলে মনে হবে যে আমরা এখান থেকে নিয়েছি জিনিসটা। এই জিনিসটা এই এই যদি অন করি তাহলে হচ্ছে আমাদেরটা। আচ্ছা, সবুজটা অত সুন্দর লাগছে না, তাই আমরা এটা স্কুইজ করে ছোট করে দিই জিনিসটাকে। শেষ। এই হচ্ছে আমাদের ফাইনাল গিফট। আশা করি সবার বেশ ভালো লেগেছে। এবার এটাকে যদি আমরা রেন্ডার করি, আগের ফাইলগুলো শিফট চেপে ডিলিট করে দিলাম, এরপর রেন্ডার করি, রেন্ডার, এরপর ব্যাক, রেন্ডার ফাইল, পয়েন্ট, ইম্প্যাক্ট 4, এটাকে নাম দিয়ে হচ্ছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, সেভ। তো আমাদের সেভ হয়ে গেল। কন্ট্রোল জেড প্রেস করি, তার আগে ফাইলগুলো চলে আসলো। আমরা 5টা অ্যানিমেশন করেছি, ফাইল সেভ করে দিই, তারপর ক্লোজ করি। এরপর আমাদের ফাইলটা দেখি কোথায় আছে, ইউনিভার্সিটি কোর্সেস, ক্লাসেস, ক্লাস 26 নাম্বার ক্লাসে রেন্ডার ফাইলস, এই হচ্ছে আমাদের থিঙ্ক আউটসাইড দ্য বক্স ভিডিও। এই হচ্ছে আমাদের ভিডিও। কেমন লাগছে? থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এই হচ্ছে আমাদের আরেকটা ভিডিও। তো আমরা কিছুক্ষণের মধ্যেই প্রায় 8টি ভিডিও, আমরা 8টি ভিডিও এই একটা টিউটোরিয়ালের মধ্যে শিখে গেলাম। আশা করি আমরা সবাই নতুন কিছু শিখেছি। সবাই বাসায় যে এক্সপ্লোর করব, কারণ আমরা যদি নিজের প্র্যাকটিস না করি তাহলে কিন্তু কখনোই শিখতে পারবো না। তো আজকে ক্লাসে আমরা ফার্স্টে কিভাবে ভিডিও বানাতে হয় তা দেখলাম, তারপর দেখলাম কিভাবে জিপ বানাতে হয়, তারপর আমরা দেখলাম কিভাবে সেভ করতে হয়, ক্রিয়েটিং ভিডিওস। এবং আমরা যদি ক্লাসটা আবার বুঝতে একদম ক্লিয়ারলি বুঝতে চাই যে কিভাবে ভিডিও বানাতে হয়, তাহলে আমরা 11 নম্বর ক্লাস পাওয়ার পয়েন্ট ট্রান্সলেশন ক্লাসে যেন সবাই করি, সেই ক্লাস আমরা পুরোপুরি বলেছি কিভাবে ফার্স্ট ক্লাস ভিডিওটা করতে হয়, কারণ যদি কনফিউশন থাকে। এবং সেভিং যদি বুঝতে হয় কিভাবে সেভ করতে হয়, তাহলে আমরা পাওয়ার পয়েন্ট 5 পারফরমেন্স ক্লাসটা করবো, ক্লাস 20 নম্বর ক্লাস, ওখানে দেখানো আছে কিভাবে ফাইল সেভ করতে হয়। যদি এবার 8 বার দেখিয়েছি, এই ভিডিও 8 থেকে 10 বার দেখিয়েছি কিভাবে সেভ করতে হয়, কার যদি স্টিল কোনো কনফিউশন থাকে ওখানে আমরা দেখে ফেলতে পারবো। এবং এই ভিডিওগুলো যদি আমরা একটু ইনডেপথ দেখতে চাই কিভাবে জিফ পুরো ফার্স্ট টু লাস্ট বানাতে হয়, কিংবা ভিডিও ফাইলে কিভাবে জিফে কনভার্ট করতে হয়, সেটা কিন্তু আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইটে দেওয়া আছে। কিভাবে ভিডিওকে এক্সপোর্ট করতে হয়, ভিডিওটাকে জিফ বানাতে হয়, জিফটাকে আবার ফেসবুকে পোস্ট দেওয়া যায়, সব জিনিস দেওয়া আছে। আমরা ভিডিওটা এক্সপ্লোর করলে বুঝতে পারবো, সেটা আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইটে এক্সপোর্ট ভিডিওস এন্ড ক্রিয়েট জিফস ফাইলে দেওয়া আছে। তো আজকের জন্য এতটুকুই। আমাদের এই পুরো ক্লাসটা যদি আবার করতে চাই, কেউ যদি কোনো পার্ট মিস করে থাকে, কিংবা আগে ক্লাসগুলো যদি আবার করতে চাই, www.10minschool.com ওয়েবসাইটে যাব, সেখানে স্কিল ডেভেলপমেন্ট বলে একটি সেকশন আছে, সেখানে যাব। তারপর এখানে দেখবো পাওয়ার পয়েন্ট, ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, কেস সলভিং, মোটিভেশন টক্স, ডিবেটিং, মডেলিজেশন, প্রেজেন্টেশন, ফাইন্যান্স, মার্কেটিং, এন্টারপ্রেনিউর, সব টাইপের কোর্স কমপ্লিটলি ফ্রি দেওয়া আছে আমাদের জন্য। আমরা যে সাইন ইন করবো ফেসবুক অথবা গুগল প্লাস দিয়ে, তারপর আমরা ঝটাফট ক্লাস করে ফেলবো। এবং উপরে বাম পাশে দেখবো পাওয়ার পয়েন্ট ক্লাস আছে, পাওয়ার পয়েন্ট কোর্সে ক্লিক করবো, এবং সেখানে দেখবো পাওয়ার পয়েন্ট বেসিক, অ্যানিমেশন, প্র্যাকটিক্যাল, পাওয়ার পয়েন্ট লাইভ সেশন, সবগুলো ক্লাস দেওয়া আছে। সব আমরা নিজস্ব টাইমে আস্তে ধীরে বাসায় বসে বসে শিখতে থাকবো, সে আর কোনো শেষ নেই। এবং আমাদের সবগুলো ক্লাস 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতে হবে, সেখানে লাইক এবং ফলো দিতে ভুলবো না, কারণ আমার নেক্সট ক্লাস হচ্ছে ফাইনাল ক্লাস। আশা করি সবাই নেক্সট ক্লাসে উপস্থিত থাকবে। এরপরে নিশ্চয়ই আমরা অন্য কোনো সফটওয়্যার নিয়ে লাইভ ক্লাস নিয়ে হাজির হব। সো নেভার স্টপ লার্নিং, শেয়ার কোনোই শেষ নেই, আমরা শিখতে থাকবো।
পাওয়ার পয়েন্ট ক্লাস নেক্সট দিন শেষ হয়ে যাবে, এরপরে থেকে মেবি আমরা নতুন করে সফটওয়্যার স্টার্ট করব। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 7 জুন বুধবার রাত 11টার সময় মাস্টার ক্লাস, পাওয়ার পয়েন্ট মাস্টার ক্লাস অর্থাৎ ফাইনাল ক্লাস। আশা করি সবাই ফাইনাল ক্লাসে উপস্থিত থাকবো এবং সবাই কমেন্টে নিচে টাইপ করবো যে কারা কারা আজ পর্যন্ত সবগুলো ক্লাসে উপস্থিত ছিলাম। এবং ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও, কারণ এরপর ক্লাস হচ্ছে শেষ ক্লাস, এবং যদি আপনি ভিডিওটি শেয়ার করেন তাহলে এমন অনেক কিছু ভিডিও চলে যাবে যারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে, নিজের জীবনটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আপনারা একটি ভিডিও শেয়ারের মাধ্যমে অনেক মানুষের লাইফ অনেক ইমপ্রুভ করতে পারবেন। তো আশা করি সবাই শেয়ার করবেন এবং শেয়ার পর কমেন্টে টাইপ করবেন শেয়ার ডান। তো আজকে এই ছিল হচ্ছে ক্রিয়েটিং ডিজিটাল অ্যানিমেশন কন্টেন্টস অন পাওয়ার পয়েন্ট ক্লাসে। সো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট বুধবার ফাইনাল মাস্টার ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। আমি সাদমান সাদিক, and as always, thanks for watching.